দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, ওসমান হাদির জানাজার প্রস্তুতি, লোক সমাগম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। সুরভি, সকাল থেকে আমরা মানিক মিয়া এভিনিউতে অবস্থান করছি। সেখানে আমরা দেখছিলাম যে সকাল 10টার পরে কিন্তু দলে দলে অসংখ্য লোক এখানে উপস্থিত হচ্ছেন। ওসমান হাদির জানাজা যদিও দুপুর 2টা নাগাদ শুরু হবে, তার আগে থেকেই কিন্তু কয়েক ঘন্টা আগে থেকে আমরা দেখেছি যে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে কিন্তু অসংখ্য মানুষ এই মানিক মিয়া এভিনিউ ধরেই এই দক্ষিণ প্লাজায় জড়ো হচ্ছেন। দক্ষিণ প্লাজার যেই মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু এখনও পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই জড়ো হয়ে গেছেন এবং আপনারা নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন যে মানিক মিয়া এভিনিউর যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটি ধরেই কিন্তু দলে দলে লোক এই দক্ষিণ প্লাজায় প্রবেশ করছেন। এবং সকাল 10টা নাগাদ যখন মানুষ আসা শুরু করে সেখানে আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউ দুই প্রান্তে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত ছিলেন এবং তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাই কিন্তু এখানে নিয়েছেন। আমরা দেখেছি যে কাউকেই কিন্তু ব্যাগ কিংবা অন্য কোনো ধাতব পদার্থ বা ধাতব বস্তু নিয়ে কিন্তু তারা এখানে প্রবেশ করতে পারেনি। সেই সাথে আমরা দেখেছি যে যারাই এই জানাজায় অংশ নিতে আসছেন তাদের বেশিরভাগই তরুণ এবং মধ্যবয়সী, এবং তারা যেটি বলছেন যে ওসমান হাদিকে যারা গুলি করেছেন, যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের সর্বোচ্চ সাজা না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবেন। এবং এই দক্ষিণ প্লাজা জানাজার পরেই কিন্তু তারা মিছিল নিয়ে হাদির যেই দাফন রয়েছে সেই দাফন শেষ করেই কিন্তু শাহবাগে জড়ো হওয়ার কথা রয়েছে। যে বিপুল সংখ্যক মানুষ আমরা সকাল থেকে এখানে আসতে দেখছি, সেই বিপুল সংখ্যক মানুষ যদি শাহবাগে জড়ো হয় সেখানে ধারণা করাই যাচ্ছে যে প্রায় কয়েক হাজার মানুষ কিংবা লক্ষাধিক মানুষেরও সমাগম হতে পারে, এমনটাই ধারণা করছেন যারা আমার সাথে কথা বলছেন, যারা এই জানাজায় উপস্থিত হচ্ছেন তারাও এই ব্যাপারটি বলছেন। সেই সাথে অন্তর্বর্তী সরকারের কাছেও তারা দাবি জানাচ্ছেন যে তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডে যেন বিচার হয় এবং হাদির পরিবার যেন সেই বিচারটি পায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দক্ষিণ প্লাজার যেই প্রবেশ মুখটি রয়েছে সেই প্রবেশ মুখে কিন্তু ইতিমধ্যেই মানুষের জটলা তৈরি হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা নিরাপত্তা নিশ্চিত করেই সবাইকে দক্ষিণ প্লাজার যেই উন্মুক্ত স্থানটি রয়েছে সেই স্থানে প্রবেশ করার সুযোগ দিচ্ছেন। আর সকাল থেকে আমরা বিভিন্ন দলের মতের এবং বিভিন্ন পথের মানুষকে আমরা দেখছিলাম যে অনেকে পরিবার পরিজন নিয়েও কিন্তু এই হাদির জানাজায় এসেছেন, তার জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকেও মানুষ এসেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি যারা দূর দূরান্তের জেলা, দক্ষিণাঞ্চল, এমনকি উত্তরাঞ্চল থেকেও অনেক মানুষ কিন্তু এই ওসমান হাদির জানাজায় উপস্থিত হওয়ার জন্য, শরীক হওয়ার জন্য এখানে এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো জানাচ্ছেন। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ওসমান হাদির নিহত হওয়ার পেছনে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে তাদের বিচার নিশ্চিত না করা হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। আজ শাহবাগে তারা জড়ো হবেন, সেখান থেকেই তারা এই দাবিটি জানাতে চান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। তো জানাজার আরও হয়তো কয়েক ঘন্টা বাকি আছে, এখনও মানুষ আসছে। ধারণা করা হচ্ছে যে কয়েক হাজার মানুষ, এমনকি লক্ষাধিক মানুষও জড়ো হতে পারে, এমনটাও ধারণা করছেন এখানকে যারা এসেছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুরভি, জানছিলাম শহীদ হাদির জানাজার প্রস্তুতিকে ঘিরে আরও কিছু তথ্য।